যে জিন্দা লোকে মুর্দা দিকের জন্য কিছু করলে আমরা আশা করতে পারি, ওই পর্যন্ত শেষ নয়। ওটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। तमाम পৃথিবীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের যত আলেম আছেন সবাই একমত যে জিন্দা লোকের দোয়ায় মরা লোকের উপকার হয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না। ইমাম আবু হানিফাও তার কিতাবে ফিকহে আকবরের ভিতরে তাই লিখেছেন। ওই ফিকহে আকবরের ব্যাখ্যা করেছেন হযরত মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বিস্তার ব্যাখ্যা করে প্রমাণ করেছেন জিন্দা লোকের দোয়ায় মরা লোকের উপকার হয়। আরেকটু মন খুলে বলুন। আবার এটাও ঠিক, ওই মরা লোকগুলো যে দোয়া করে, এই দোয়া জিন্দা লোকেরা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان صدق الله العظيم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له صدق رسوله النبي الكريم আজকের মজলিসের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত দিগার ওলামায়ে হযরত, বিদায়ী বক্তা হাফেজ মিজানুর রহমান সাহেব, তৎসহ আপনাদের গ্রামের সুযোগ্য ওলামায়ে দ্বীন, সমাবেত আল্লাহওয়াল্লাহ শ্রোতা মণ্ডলী, সম্মানিতা পর্দানাসীনা ধার্মিকা মায়েরা, যারা এসে বসেছেন সবাইকে আন্তরিক সালাম, মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে কোরআন শরীফে সূরা হাসর থেকে ছোট্ট একটা আয়াত, সহিহ মুসলিম শরীফ থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। সূরা হাসরের এই আয়াত আর সহিহ মুসলিম শরীফের এই হাদিসটাকে সামনে রেখে অল্পক্ষণ কিছু কথা আপনাদের কাছে বলবার নিয়ত করছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আসবার সময় যা দেখলাম আর মাহফিলে এসে যা দেখছি, এটা খুব দুঃখজনক। এত বড় প্যান্ডেলের তুলনায় লোক সংখ্যা খুবই নগণ্য, অথচ বলা যায় লোকজন প্রায় সব রাস্তায়। মুসলমানদের বিচারে যদি এইটার চাইতে ওইটা ভালো হয়, আমি ঠিক বলতে পারবো না যে সে জাতির ধ্বংস অনিবার্য কিনা। আওয়াজটা পরিষ্কার করো, সাউন্ডটা শুরু করো, বক্সে প্রেসার দাও, তারপরে শ্রোতার কানে কম লাগবে। তোমরা এতদিন মাইক চালাচ্ছ, সব যদি হুজুর, তাহলে হুজুররা তো এসে বলবে যে তোমরা ওয়াজ করো, আমি মাইকে যাচ্ছি। সব জায়গায় ভাই মাইকে বললি জোর দিলি শ্রোতাদের কানে লাগবে। মাইক ম্যান মাইক কি করে চালাবে? হুজুর এসে বলবে কেন? হুজুরের যেটা অসুবিধা হবে হুজুর সেটা বলবে। যাক, তবু আজকের এই মাহফিলে যারা আপনারা বসেছেন, একটু এগিয়ে এসে বসবেন। ধরিয়ে নিলাম যে এর চেয়ে বেশি শ্রোতা
আজকের মজলিসে আর হবে না। তোমার তো ক্লাসে ছাত্র কম, মানে তো ফিরে গেলে হবে না। মাস্টার যখন তাকে ক্লাস নিতেই হবে। তা আমি এসছি যখন, ক্লাস না নিয়ে আর ফিরবো না ইনশাআল্লাহ। পরে যারা আসবেন পিছনের দিকে তারা বসবেন। শুরু করছি, সময় লস না করে। আমি যে আয়াতটা আপনাদের কাছে পড়েছি, আগে আপনারা আয়াতটা সন্ধান নেন। কোরআন শরীফের 28 পারা, সূরা হাশরের 10 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, আল্লাহ বললেন তাদের পর যারা এসেছেন। কাদের পরে? আয়াতে স্পষ্ট কিছু নেই। কোথায় এসেছেন তাও স্পষ্ট নেই। কোরআন শরীফ বুঝবার জন্য খুব ঠান্ডা একটা মাথা দরকার। আপনাদের দেখে মনে হচ্ছে মাথা ঠান্ডা, অসুবিধা নেই, বুঝবেন, একটু ধৈর্য লাগবে। ওয়াল্লাযীনা, এবং যারা, জাউ এসেছেন, মিন বা'দিহিম তাদের পরে। আবার বলছি, কাদের পরে স্পষ্ট নেই, কোথায় এসেছেন সেটাও স্পষ্ট নেই। ইয়াকুলুনা, তারা বলে। তা তারা যেটা বলে আল্লাহর কাছে সেটা অত্যন্ত পছন্দনীয়। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। মহান আল্লাহ জানিয়েছেন তাদের পরে যারা পৃথিবীতে এসেছেন ওরা বলে রব্বানা ইগফির লানা, রব্বানা, হে আমাদের রব, ইগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, বলে ইখওয়ানিনা, আর আমাদের ওই সমস্ত ভাইদেরকে ক্ষমা করে দেন, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের যেসব ভাইরা ঈমান সহ কবর জগতে চলে গেছেন। সুবহানাল্লাহ, একটু সবাই মিলেমিশে সুবহানাল্লাহ বলুন। মানে আয়াতটা এখনো ঠিকঠাক আপনাদের ব্রেনে যায়নি, যাবে। আপনারা জানেন যে মক্কা থেকে, মক্কার মানুষদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাহাবীরা একটা টাইমে হিজরত করেছিলেন মদিনায়। এই মদিনা মুনাওয়ারায় যারা হিজরত করেছিলেন এরা দুই ভাগে বিভক্ত। প্রথম একটা শ্রেণীর মানুষ যারা ফার্স্ট টাইম হিজরত করে মদিনায় গেছে, উদ্দেশ্য শুধুমাত্র ধর্ম পালন। দ্বিতীয় আর এক শ্রেণীর মানুষ, তারাও হিজরত করেছেন, তারাও মদিনাতে গেছেন, তবে তারা একটু দেরিতে। এই পরবর্তী সময়ে হিজরত করে মদিনায় যারা এসেছেন, সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ তাদের কথা বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, তাদের পরে যারা হিজরত করে মদিনাতে এসেছেন, মহান আল্লাহ জানিয়েছেন ইয়াকুলুনা, তারা বলে রব্বানা, হে আমাদের রব, ইগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন। তাহলে বুঝতে হবে পরবর্তীকালে হিজরত করে বা সেকেন্ড টাইমে হিজরত করে যারা মদিনায় এসেছেন তাদের এই দোয়াটা আল্লাহর খুব পছন্দ হয়েছে বলেই আল্লাহ কোরআন শরীফে ওই দোয়াটা জায়গা করে দিয়েছেন
যাতে কিয়ামত পর্যন্ত যত মুসলমানরা আসবে তাম মুসলমান যেন মুহাজির সাহাবীদের এই দোয়াটাই আল্লাহর কাছে করেন। সুবহানাল্লাহ। তো তারা হিজরত করে আসবার পরে ক্ষমা শুধু নিজেদের জন্য চাইনি, আর কাদের জন্য চেয়েছেন? ওয়ালা ইখওয়ানিনাল্লাযীনা, ক্ষমা চেয়েছেন আরো তাদের জন্য, ক্ষমা চেয়েছেন ওই সমস্ত ভাইদের জন্য আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ঈমান নিয়ে যারা কবরে চলে গেছেন। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। তার মানে আল্লাহ আপনি আমাদেরকেও ক্ষমা করুন, আর আমাদের যেসব ভাইয়েরা ঈমান নিয়ে কবরে গেছেন আল্লাহ তাদেরকেও আপনি ক্ষমা করে দিন। এখানে ভাই বলতে ওই সমস্ত ভাইয়েরা যাদের কলিজায় ঈমান ছিল, ওই অবস্থাতে যারা কবরে গেছেন। আচ্ছা, এই আয়াত থেকে কি কি শিক্ষা পেলাম? প্রথম শিক্ষা, অনেক শিক্ষা আছে, আমি দুটো বলছি খুব ছোট ছোট করে। প্রথম শিক্ষা, নিজের জন্য ক্ষমা চাও। দ্বিতীয় শিক্ষা, ক্ষমা চাও কালেমা ওয়ালা কালেমা ওয়ালি নারী পুরুষ যারা কবরে চলে গেছেন তাদের জন্য। কোরআন শরীফের আয়াত থেকে এটাই পেলাম। আচ্ছা, এবার আপনারা বলুন, ঈমান নিয়ে যারা কবরে চলে গেছেন তাদের জন্য ক্ষমা চাইতে শেখাচ্ছেন কে? আর ওই এতক্ষণ ধরে যেটা পড়লুম ওটা কোরআন শরীফের আয়াত তো? কোথায় আছে সেটাও বলে দিয়েছি। কোরআন শরীফের 28 পারা সূরা হাসরের 10 নম্বর আয়াত। আচ্ছা, এই মরা মানুষদের জন্য ক্ষমা চাওয়ার শিক্ষা দিয়েছেন আল্লাহ। আল্লাহর দেওয়া শিক্ষা যদি বান্দা বাস্তবায়ন করে, বান্দার কি গুনাহ হবে? জোর করে বলতেছেন না কেন? আমার সাথে তো কথা বলতে হবে আপনাদের। আমি শ্রোতাদের কথা বলাই, শ্রোতারা কথা না বললে আমি মত করতে পারি না। আপনারা কি বুঝলেন ফিডব্যাকটা আমার দেবেন তো। এবার একটা হাদিস পড়ি। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, হাদিস শরীফের ভিতরে এসেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন একজন ঈমানদারের প্রতি আর একজন ঈমানদারের হক হলো 6টা। সুবহানাল্লাহ বলুন, কয়টা হক? একজন ঈমানদারের প্রতি আর একজন ঈমানদারের হক হলো 6টা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ওই 6টি হকের বিস্তারিত বিবরণ দিয়েছেন। আর ওই 6টি হকের বিবরণ দিতে দিতে রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন ওয়ায়াশহাদুহু ইযা মাত আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী রাসূলুল্লাহ জানিয়েছেন ওই 6টি হকের ভিতরে একটা হক হলো কোন মুসলমান ভাই মারা গেলে, কোন ঈমানদার নারী পুরুষ মারা গেলে তার প্রতি তোমার হক হলো তার জানাজায় শরীক হওয়া। সুবহানাল্লাহ বলতে পারবেন না? আর একটু মন খুলে বলেন না। আরে বাবা, এটা হাদিস গ্রন্থগুলির একটা প্রসিদ্ধ হাদিস। আমার প্রতি আপনার 6টা হক, আবার আপনার কাছে আমারও 6টা হক। কে বলতেছেন? বিশ্ব নবী। সুবহানাল্লাহ পড়তে পারেন না? আর একটু মন খুলে বলুন। ওই 6টা অন্যভাবে নেবেন না জানো। আমি এই হাদিস খুলছিলাম, আমি যখন হাদিসগুলো পড়ি না শুধু মুখস্থ পড়ি না, হাদিসগুলো দেখে দেখে পড়ি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন,
আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন একজন মুমিনের উপরে আর একজন মুমিনের হক হলো 6টা। ওই 6টা হকের বিবরণ দিতে যে আল্লাহ পাকের রাসূল একটা হক বর্ণনায় বললেন ওয়াশহাদুহু ইযা মাত। রাসূলুল্লাহ জানিয়েছেন তোমার কোন ঈমানদার ভাই অথবা ঈমানদার বোন যদি মারা যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তুমি তার জানাজা নামাজে শরীক হয়ে যাবে, এটাও হলো তার একটি হক। তাহলে তুমি যেদিন মারা যাবে সেদিন তোমার এলাকার तमाम কলেমা পড়া মানুষের দল তারাও তোমার জানাজা নামাজ পড়বেন। তুমি তাদের হক আদায় করলে আশা করা যায় তারাও একদিন তোমার হক আদায় করবে। শুনুন, আমি ব্যাখ্যা দিচ্ছি না, ব্যাখ্যা দিলে এই যে 6টা জিনিসের কথা বলেছি না, ওই 6টা জিনিসে আমার রজ হয়ে যাবে। কিন্তু আমার বক্তব্যের আজকের বিষয়বস্তু ওই জায়গাটায় নয়। আজকের বক্তব্যের মূল বিষয় হলো, মনে রাখবেন, মরা মানুষদিগের জন্য ক্ষমা চাইতে পারবো কিনা, আর তাদের জন্য সবরেসানি করতে পারবো কিনা, তাদের জন্য ক্ষমা চাইলে আর তাদের জন্য সবরেসানি করলে এটা তারা পাবে কিনা। আমার একটি কথা আপনাদের নিতে হবে না, কিন্তু আমার এই টোটাল বক্তব্য যদি কোরআন আর হাদিসের বাঁধনে হয় তাহলে নিশ্চয়ই নেবেন। হ্যাঁ না বলবেন তো সবাই? নেবেন না? যদি আমার ব্যক্তিগত কথা বলি, আমার পার্সোনাল কথা, কেন নিতে যাবেন? কিন্তু আমি যা বলবো সবগুলোই কোরআন আর হাদিসের কথা। মন দিয়ে শুনুন। একটা লোক ভাই, লোকটা সাধারণ লোক। এবার ছোট্ট একটা ঘটনা বলছি, বাস্তব ঘটনা। এটা বলো কোরআনও নয় হাদিসও নয়, কিন্তু এর সঙ্গে কোরআন হাদিসের বাস্তব ফলাফল। এই যে বললাম না, ইমানদারের প্রতি ইমানদারের 6 হকের একটা হক হলো, কোন ইমানদার মারা গেলে আপনি তার জানাজাতে যাবেন। তাহলে আপনি মারা গেলে আপনার আশপাশে যত ইমানদার আছে তারাও আপনার জানাজাতে আসবে, এ কথা তো রাসূলের। ওর একটা বাস্তব ফল নেন। একটা লোক দর্জি। দর্জি মানে বুঝতেই তো পাচ্ছেন, ব্যস্ত। এই লোকটা ইউপিতে। এই লোকটা কোন মানুষ মরবার খবর পেলে 2-5 কিলোমিটার 2-10 কিলোমিটার এরিয়ার ভিতরে 2-10 খানা গ্রামের ভিতরে যদি তার পক্ষে যাওয়া সম্ভব হতো, লোকটা তার জানাজায় যেত। তো ওই পরিচিত লোক যারা, তারা আশ্চর্য হয়ে যেত যে লোকটা দর্জি লোক, ব্যস্ত লোক, এরপরেও এত দূর দূরান্ত পর্যন্ত লোকের জানাজা পড়তে আসে। মজার ব্যাপার, লোকটা মারা গেল সেই দিন যেদিন ইউপির একজন বিখ্যাত আলেমের ইন্তেকাল হলো। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। तमाम ইউপির, तमाम উত্তর প্রদেশের এক বিখ্যাত আলেমের ইন্তেকাল যেদিন হলো, লোকটার মওত সেই দিন হলো। জানাজার সময় 2টা লাশ এক জায়গায় করা হলো। ইউপির ওই বিখ্যাত লোকের জানাজা আগে হলো, পরে এই দর্জি লোকটার জানাজা হলো একই ময়দানে। ওদিকে মন দেবেন না ভাই, বাচ্চা কাচ্চা করে ফেলেছে, ছাড়ো। পরে এই দর্জি লোকটার জানাজা হলো। তো উত্তরপ্রদেশ একটা বিরাট বড় রাজ্য। সেই রাজ্যের একজন আলেমের ইন্তেকাল হয়েছে, মানে বহু দূর দূরান্ত থেকে লোক আসতেছে। সবাই এসে হুজুরের জানাজা পায়নি। এটা ঘটে, দেখবেন একজন বিখ্যাত লোক মারা গেছে, অনেকেই চেষ্টা করেছে কিন্তু জানাজায় সফল হয়নি। পরে যারা এসে, আগে যারা হুজুরের জানাজা পড়েছে, তারা আর একটা জানাজা হবে এক্ষুনি, যদিও একসঙ্গে 10টা লাশেরও জানাজা হয়, তার চেয়ে বেশি হলেও হয়ে যাবে। শুনছেন নাকি? আলহামদুলিল্লাহ। সৌদিতে যাবেন, দেখবেন 20টা লাশ জানাজা একসাথে। আপনাদের করুলিয়া গ্রামেও হতে পারে, মশলা ভিন্ন নয়।
আবার আলাদা করেও পড়া যেতে পারে, সমস্যা নেই। তো মৌলানা সাহেবের জানাজার পরে দর্জির লাশ এলো, আরো কিছু সময় গেল। যারা হুজুরের জানাজা ধরার জন্য এসেছিলেন সবাই পৌঁছে গেল, হুজুরের জানাজা পড়েছেন, তারা তো শরীক হলোই। পাল্টা দেখা গেল যে লোকগুলো হুজুরের জানাজা পায়নি তারা ওই দর্জি আল্লাহওয়ালা লোকটার জানাজায় শরীক হতে পারলো। আর একটু মন খুলে বলেন, কি বুঝতেছেন? আপনার কোন মুমিন ভাই মারা গেলে আপনি তার জানাজা পড়তে যাবেন, আপনি যত বেশি মানুষের জানাজা পড়বেন আল্লাহ চাইলে আপনার জানাজায় তত বেশি লোক হবে। ইনশাআল্লাহ বলতেছেন না কেন? বলুন ইনশাআল্লাহ। আরে জানাজায় লোক বেশি হলে সবাই দোয়া করতেছে কার জন্য? বলুন বলুন, মাইয়াতের জন্য। চট করে কেউ যদি এ বি সি এক্স ওয়াই জেড কেউ মনে করতে পারে যে দোয়া করলু যা না করলু। শুনুন, এবার একটা মজার কথা বলি ভাই, যদিও কথাগুলো আপনাদের হয়তো আফসাফসা জানা, তবু বিস্তার জানেন না, তাই একটু বিস্তার বলছি। জানাজা নামাজ হয় 4 তাকবীরে। কয় তাকবীর? 4 তাকবীরে। প্রথম তাকবীরের পরে সানা, কথাগুলো মুখস্থ রাখুন, কাজে লাগবে। দ্বিতীয় তাকবীরের পরে দরুদে ইব্রাহিম মানে রাসূলের প্রতি সালাত। তৃতীয় তাকবীরের পরে মাইয়াতের জন্য দোয়া। সুবহানাল্লাহ বলে না? জানাজা নামাজের নিয়ত কি বলুন? নিয়তটা দেখুন, দেখলে বোঝা যাবে। জানাজা নামাজের নিয়ত হলো আসসানাউ লিল্লাহি তাআলা, প্রশংসা কার? জোর করে বলেন তো। প্রথম তাকবীরের পরে প্রশংসা, ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ। দরুদ শরীফ পড়া হবে জানাজায় কার জন্য? রাসূলের জন্য। কার জন্য? তৃতীয় তাকবীর হয়ে যাবে, তৃতীয় তাকবীরের পরে পড়া হবে আদ-দুআউ লিহাদা আও লিহাদিহিল মাইয়্যিত, মরা মানুষের জন্য দোয়া। কার জন্য দোয়া বলুন? হ্যাঁ, শুধু মরা মানুষ নয়, লিহাদা আও লিহাদিহিল মাইয়্যিত, এই মরা মানুষটার জন্য। কোন মরা মানুষটা? যার জানাজা পড়তেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে বলুন, এটা তো শরীয়তের সিস্টেম। কিসের সিস্টেম? তো জানাজা নামাজের ভিতরেই তো মাইয়াতের জন্য, মাইয়াতার জন্য দোয়ার ব্যবস্থা রয়েছে, ক্ষমা চাইবার ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ বলুন। চতুর্থ তাকবীর হয়ে গেল, এবারে জি হাত ছেড়ে দিলেন, সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলেন আমি উফ, এই ছেলে, এই তোর কি হলে? এই বেটা কি হলে তোর? তুমি ঘুরতেছো আর একজনে ডাকতে গেছো না? মন দিয়ে করে ডিস্টার্ব করলে ভাই সমস্যা। আমি তো ক্যাসেট বাজাতে বসিনি, আপনারা যেমন নিবেন টুক 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 করে কোরআন হাদিসের তথ্য দিয়ে আমি আপনাদের তেমন বলবো। জি, তো সালাম ফিরালেন, জানাজা শেষ হয়ে গেল। আচ্ছা, এই তৃতীয় তাকবীরের পরে আর চতুর্থ তাকবীরের আগে 3 আর 4 এর মাঝখানে যা পড়া হয় ওটা মাইয়াতের জন্য, শুধুমাত্র মাইয়াতের জন্য খালেস খাঁটি দোয়া। সুবহানাল্লাহ বলুন। চাই করুলিয়া গ্রামের যত ভালো লোক মারা যাক, তার জন্য যে দোয়া, করুলিয়া গ্রামের যত বড় পাপী মারা যাক, ইমানদার ভেবে, ওর ভিতরে ইমান আছে এই ভাবনাটা ভেবে মুসলমানরা ওই একই দোয়া পড়ে। তো হ্যাঁ না, জোর করে বলেন না, আলাদা কোনো দোয়া আছে? আচ্ছা, এই মরা লোকের জন্য যদি দোয়া করে লাভ না হয়, তা রাসূলুল্লাহ এই জিনিস শেখালে কেন? ব্রেনে কিছু যাচ্ছে? এখন যদি বলা হয় যে মরা লোকের জন্য দোয়া করে আর লাভ নেই, সবরেসানি করে লাভ নেই, ক্ষমা প্রার্থনা করে লাভ নেই, তাহলে সোজা বুদ্ধি, জানাজা না পড়ে দাফন করে দাও। জানাজার উদ্দেশ্য তো ওইটাই, মরা লোকটার জন্য একটু ক্ষমা চেয়ে তারপরে ওরে কবরস্থ করব। তো যদি মনে হয় যে মরা লোকের জন্য ক্ষমা চেয়ে আর লাভ নেই, তাহলে এক কাজ করো, জানাজাটা বাদ দাও। জানাজা তো শুধু ফুরফুরারা পড়ে না, তবলিগরাও কথা বলে না, লামাজাবিরাও, জামাত ইসলামীরাও,
ইসলামী যত দলমত আছে সমস্ত দলের লোক জানাজা পড়ে। এখন যদি কারোর ব্রেনে এই ঘুণ পোকা ধরে জি যে মরা মানুষের জন্য ক্ষমা চেয়েও লাভ নেই আর মরা মানুষের জন্য দোয়া করেও লাভ নেই, তাহলে ভাই তুমি আর কারোর জানাজায় এসো না, তুমি মরে গেলুম আমরা তোমার জানাজায়। নিট ফলে এইটা দাঁড়ায় তো। আরে হ্যাঁ না আমার বলবেন, আমার যদি ভুল হয়ে যায় বলে দেবেন। ভুল শিখতে লজ্জা লাগবে না, কোনো দিন লাগবে না। তবে এইটা মনে রাখবেন, রোগীর চেয়ে যদি ডাক্তার বেশি বুঝদার হয় সে রোগীর রোগ ভালো হবে। কথা বলেন, রোগ সারানোর মালিক যদিও আল্লাহ, এরপরেও বলছি রোগী যদি ডাক্তারের চেয়ে বড় বুঝদার হয় রোগীর রোগ সারবার আশা আছে? ওই তো কি দোয়া পড়তে হয় বলুন, আপনারা অনেকেই জানবেন। জানাজা নামাজের 3 তাকবীর আর 4 তাকবীরের মাঝখানে কি দোয়া পড়তে হয় মাইয়িতের জন্য বলুন? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসান। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন। তাই পড়েন তো না আলাদা কিছু পড়েন? ওর মানে কি বলেন দিন আমার দেখি, বুঝে দেখি কি মানে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, ও রব্বুল আলামিন আল্লাহ তুমি জিন্দা দিগকে ক্ষমা করে দাও। ধাপে ধাপে আস্তে 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 জানাজার দোয়াটা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে এটা মাথায় ঢুকে যাবে যে মাইয়িতের জন্য ক্ষমা চাবার ব্যবস্থাপনা ইসলামের ভিতরে আছে না নেই। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, ও রব্বুল আলামিন আল্লাহ জিন্দা ঈমানদারদেরকে তুমি ক্ষমা করে দাও। আর একটু মন খুলে বলুন, মানে আমরা যারা জানাজায় এসেছি আমাদের সবাইকে তুমি, আমরা জিন্দা আছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, ও রব্বুল আলামিন শুধু জিন্দা দিগকে ক্ষমা করলে হবে না আল্লাহ, ওয়া মাইয়িতিনা, ও রব্বুল আলামিন কালেমা নিয়ে দুনিয়ার যে সব নারী পুরুষ কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ তাদের সবাইকেও তুমি ক্ষমা করে দাও। আরেকটু মন খুলে বলুন। ও ভাইরা আমার মনে রাখুন, একটু ধৈর্য ধরলে আমি আরো অনেক তথ্য আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। এরপরে রয়েছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, ও রব্বুল আলামিন আল্লাহ যারা কাছে রয়েছেন তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। আবার যেসব ঈমানদাররা দূরে রয়েছেন জিন্দা মুর্দা তারা যারাই হোক আল্লাহ তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ঈমানদার শুধু এই ভারতবর্ষের মাটিতে নেই গো আল্লাহ, ঈমানদার শুধু পাকিস্তানের মাটিতে নেই গো আল্লাহ, तमाम দুনিয়া জুড়ে तमाम দুনিয়ার বিভিন্ন প্রান্তে কালেমা পড়া ঈমানওয়ালা ঈমানওয়ালি নারী পুরুষের দল রয়েছে, তারা কেউ বা জিন্দা তারা কেউ বা মুর্দা। ও রব্বুল আলামিন পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সবাইকে তুমি ক্ষমা করে দাও, নিকটস্থ দূরস্থ সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, আল্লাহ যাদের জন্য ক্ষমা চাইছি আল্লাহ যে तमाम দুনিয়ার যেসব ঈমানদার নারী আর পুরুষের জন্য ক্ষমা চাইছি আল্লাহ কেউ বা আমার বয়সের বড় হতে পারে, আমার বয়সের বড় হলেও তুমি ক্ষমা করে দাও ও রব্বুল আলামিন আল্লাহ, আর আমার বয়সের ছোট হলেও তুমি ক্ষমা করে দাও। ওয়া যাকারিনা ওয়া উনসান, ও রব্বুল আলামিন কালেমা পড়া तमाम দুনিয়ার যাদের জন্যই ক্ষমা চাইছি আল্লাহ তারা পুরুষ হলেও তাদেরকে ক্ষমা করে দাও। আবার যাদের কলিজায় শুধু কালেমাটুকু আছে আল্লাহ নারী হলেও তুমি তাদেরকে ক্ষমা করে দাও। মন খুলে বলুন, এই সবার জন্য দোয়া চাইতে হবে এই সিস্টেমটা দিয়েছে কে? জোর করে বলুন। হাজিরিনে মজলিস, অনেকের মা বাপ বেঁচে আছে না? আছে আছে। আমার আব্বা বেঁচে নেই, মা এখনো হায়াতে জিন্দেগিতে আছেন, আছেন শুধু না সুস্থ আছেন। যে কদিন বাঁচিয়ে রাখেন আল্লাহ তাকে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রাখুন, বলুন আমিন। আপনাদের মা বাবা যারা বেঁচে আছে তাদের জন্য আমার কলিজা নিংড়ানো দোয়া, যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ দ্বীন ঈমানের সঙ্গে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রাখুন। যেদিন আল্লাহ মউত দিবেন কালেমা বলতে বলতে তাদেরও মউত নসিব করুন, বলুন আমিন। আরে বলুন না আমিন।
মানুষের জন্য বেশি বেশি দোয়া করবেন। তো মা বাপ বেঁচে থাকলে সেবা করা সন্তানের দায়িত্ব আছে না? আছে না? আছে। এ দায়িত্ব কোরআন চাপিয়ে দিয়েছে, এ দায়িত্ব আল্লাহ নিজে দিয়েছেন। কোথায় আছেন দেখুন, আমি একটা দুটো দৃষ্টান্ত দিই। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ জানিয়েছেন, এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, এটা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তুমি তোমার রব ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করবা না। তুমি তোমার রব ছাড়া অন্য কারোর জন্য পূজার্চনা করবা না। তোমার রব ভিন্ন, দ্বিতীয় কারোর জন্য জানো তোমার মাথাটা অবনত করবা না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পরি বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমারে সৃষ্টি করেছি, আমি তোমারে বানিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দুনিয়া ভরা নিয়ামত দান করেছি, এজন্য তুমি ইবাদত করবা আমার। আর আমি আল্লাহ বলছি, তোমাদের জন্মের ব্যাপারে আর তোমাদের লালন পালনের ব্যাপারে দুনিয়ায় সব চাইতে তোমাদের বাবা আর মায়ের ভূমিকা বেশি। তোমার জন্মের সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবা আর মায়ের কাছ থেকে এক ফোঁটা করে না পাক পানি নির্দিষ্ট কোন এক হালাল পদ্ধতিতে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বান্দা তৈরি করেছি। এবারে বান্দা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমাদের লালন পালনের ব্যাপারে तमाम ভূমিকা তোমাদের মায়ের আর বাবার। এজন্য আমার ইবাদতের পরে তোমরা সেবা শুশ্রূষা করবা তোমাদের বাবা মায়ের। আর একটু মন খুলে বলুন, জি ইবাদত আমার, আর আমার ইবাদতের পরে তোমার বাবা মা দুজনেই তোমার লালন পালনের ব্যাপারে বিরাট ভূমিকা পালন করেছেন। তাই আমার ইবাদতের পরে যদি কারোর জন্য ইহসান দেখাতে হয়, কারোর প্রতি সদাচরণ করতে হয়, কারোর প্রতি যত্নশীল হতে হয়, কারোর প্রতি নেক নজর নেক দৃষ্টি প্রদর্শন করতে হয়, তো তোমার বাবা মায়ের প্রতি করো। সুবহানাল্লাহ, এই হুকুম কে দিচ্ছেন? এক জায়গায় না, আল্লাহ কোরআনের যেখানেই নিজের ইবাদতের কথা দিয়েছেন সেখানেই আল্লাহ দিয়েছেন বাবা মায়ের সেবার কথা। কিছু সন্তান নামের শয়তান আছে, রাগ করলে আমার কিছু এসে যায় না। কিছু সন্তান নামের শয়তান আছে যারা বাবা মায়ের সেবা শুশ্রূষা নইলে আপনি জানেন না বাবা মায়ের সেবার ভিতরে কত মারাত্মক বিষয় আল্লাহ লুকিয়ে রেখেছেন। আমি একটা দুটো দৃষ্টান্ত দিই, শুধু একটা দুটো দৃষ্টান্ত, আর আপনাদের একটু ভাবাচ্ছি। হাদিসে এসেছে, একবার একজন লোক রাসূলের কাছে এলেন, এসে বললেন, আমি একটা কঠিন গুনাহ করেছি, আমি একটা কঠিন অপরাধ করেছি, এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তওবা কি কবুল করবেন? ওগো আল্লাহ পাকের হাবিবি, আমার তওবা কি আল্লাহর দরবারে মঞ্জুর হবে? ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বলতে পারতেন হ্যাঁ কবুল হবে, অথবা নবী বলতে পারতেন না তোমার তওবা কবুল হবে না, হ্যাঁ অথবা না, ইয়েস অর নো। রাসূলুল্লাহ কিছুই বললেন না। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কঠিন অন্যায় করেছি, আমার জন্য কি তওবার কোনো দরজা খোলা আছে? রাসূল ইয়েস নো কোনো জবাব না দিয়ে পাল্টা ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কামিল উম্মিল, ও আমার সাহাবী মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহর হাবিব তোমায় জিজ্ঞেস করছি, আল্লাহ কামিল উম্মিল, তোমার মা কি পৃথিবীতে বেঁচে আছে? কালা কালা লা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুদ, আমার মা, আমার দয়াবতী দরদিনী মা পৃথিবীতে বেঁচে নাই।
আল্লাহ নবী বললেন আল্লাকা মিন খালাতিন, ও আমার সাহাবী তোমার মা বেঁচে নাই? বেটা বলো না, তোমার খালামা কি বেঁচে আছে? কালা নাম। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা আমার জননী বেঁচে নাই, হুজুর আমার খালামা বেঁচে আছে। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন তোমার মা বেঁচে নাই, খালামা বেঁচে আছে, যাও তোমার খালামায়ের কাছে যাও, খালামায়ের সেবা শুশ্রূষা করো, আশা করা যায় আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দেবে। আর একটু মন খুলে বলে সুবহানাল্লাহ। মায়ের অবর্তমানে হকদার কে? আল্লাহু আকবার, সবাই বলুন। সাহাবী বললেন আমি কঠিন অন্যায় করেছি। আমি ওয়াজ ভুলে যাইনি, আমার এই ওয়াজগুলো শুনতে হবে, তারপর পরের কথাটা সময় হলে বুঝবেন। কোথাকার পানি কোথায় যাবে দেখবেন তখন। জি বললেন আমি কঠিন অন্যায় করেছি হুজুর, তওবার কোন দরজা খোলা আছে? নবীজি বলতে পারেন তওবা করো গে যাও, তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। তা বললেন না, পাল্টা জিগালেন, জিজ্ঞেস করলেন মা বেঁচে আছে? বললেন না হুজুর আমার জননী বেঁচে নেই। নবীজি বললেন খালামা? বললেন আছে হুজুর। নবীজি বললেন খালামার সেবা করো, আল্লাহ তোমায় মাফ করে দিবেন। আর একটু মন খুলে বলেন না। মা খালামা, মার খালামা বেঁচে থাকা মানে তোমার গোনা মাফ হবার একটা দরজা খোলা থাকা। ও ভাই কি আমার কথা বুঝতে খুব অসুবিধা হচ্ছে নাকি? যাদের মা 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 বেঁচে নেই, খালামাও বেঁচে নেই, গোনা মাফ হবার দরজা বন্ধ হয়ে গেছে। এই জন্য মা যাদের বেঁচে আছে ন্যূনতম বেয়াদবি করবা না, ন্যূনতম বেয়াদবি নয়। রসুলের মা বেঁচে নেই, আব্বাও নেই, আছে নাকি? আরে রসুলের জমানাতে, আজকের অঙ্কে বলছি নে, নবীর হায়াতে জিন্দেগির অঙ্কেই বলছি। রসুলের উপরে কোরআন যেদিন নাযিল হয়েছে, আব্বা মা কেউ বেঁচে আছে? নবী তো আব্বাকে দুনিয়াতে এসে মোটেই দেখেননি। 2 মাস অথবা 6 মাস রাসূলুল্লাহ মায়ের গর্ভে আব্বা বিদায় নিয়েছেন। হযরত আব্দুল্লাহ 6 বছর বয়স রাসূলুল্লাহর। মা বেঁচে আছে না বিদায় নিয়েছেন? তো বাবা মায়ের, পিতামাতার, আব্বা আম্মার সেবার কোনো সুযোগ রাসূলুল্লাহ পেয়েছেন? ন্যূনতম সুযোগ পেয়েছেন? ওটা ছিল নবীর মনের খুব কষ্ট, ভীষণ বেদনা। রাসূল সাহাবীদের নিয়ে বসে আছেন, ওয়াজ করছিলেন। হঠাৎ একজন মহিলা রাসূলের মজলিসের দিকে এগিয়ে আসছিলেন। দূর থেকে রাসূল ওই মহিলাকে দেখলেন, দেখতেন, ব্যাস দেখতেই রাসূল উঠে দাঁড়ালেন। ওয়াজ বন্ধ। উঠে দাঁড়িয়েছেন বিশ্বনবী। মাস্টার ক্লাসে ঢুকলে ছাত্ররা দাঁড়ায়, দাম বেশি কাজ ছাত্রের না মাস্টারের? আজকে বিশ্বনবী কারোর জন্য দাঁড়াচ্ছেন, দাম বেশি কার, নবীর না তার? হিসাবে তাই তো। উফ, আল্লাহ পাকের নবী সাহাবীরা অবাক হয়ে গেলেন। ও বাবাজিরা ভাইরা, সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেলেন। বিশ্বনবী কারোর জন্য দাঁড়াতে পারেন, রাহমাতুল লিল আলামিন কারোর সম্মান দেওয়ার জন্য দাঁড়াতে পারেন? না 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 না, এটা সাহাবীদের আন্দাজে ছিল না, সাহাবীদের আন্দাজের ভিতরে ছিল না। ও বাবাজিরা ভাইরা, নবী আমার ওই মহিলার জন্য দাঁড়িয়ে থাকলেন। ওই রমণী যখন রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন, রাহমাতুল লিল আলামিন হাদিস বিবরণ দিয়েছে, নবী আমার দেরি না করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী দেরি না করে নিজের রুমাল মোবারকটা অথবা নিজের চাদরটা, ব্যবহারের চাদরটা মহিলার জন্য বিছিয়ে দিলেন। মহিলা নবীর ব্যবহারের রুমালের উপরে বসে পড়লেন, নবীর ব্যবহারের চাদরের উপরে মহিলা বসে পড়লেন। মহিলার পায়ের ধুলো, মহিলার পায়ের ধুলোগুলো
রাসূলুল্লাহর ব্যবহারের চাদরে কিংবা রুমালে জড়িয়ে যায়। ও বাবা জিরাবারা, মহিলা নিজের প্রয়োজন মিটিয়ে নিলেন। যাওয়ার সময় রাহমাতুল লিল আলামিনের কাছে দোয়া চাইলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে যাচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন, সময় হলে আবার আপনার কাছ থেকে আমি ঘুরে যাব। ও বাবা জিরাবারা, মহিলা রাহমাতুল লিল আলামিনের মসজিদ ছেড়ে যখন চলে যাচ্ছিলেন, নবী আমার রমণীর জন্য আবারও উঠে দাঁড়ালেন। যতক্ষণ নবীর মজলিস থেকে মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছিল, রাহমাতুল লিল আলামিন ততক্ষণ দাঁড়িয়ে থাকলেন। ওই রমণী চলে যাওয়ার পর সাহাবীরা আল্লাহ পাকের রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিশ্বনবী কারোর জন্য দাঁড়াতে পারেন? হুজুর এটা আমাদের জানা ছিল না। হুজুর আপনি আমাদেরকে নিয়ে ওয়াজ করছিলেন, হঠাৎ একজন মহিলার আগমন করছিল আপনার দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মহিলারে দেখে আপনি দাঁড়ালেন। মহিলা যতক্ষণ মজলিসে না এলেন, হুজুর আপনি দাঁড়িয়ে থাকলেন। ওই মহিলা আপনার দরবারে এলেন। হুজুর আপনি আপনার নিজের রুমাল মোবারকটা, চাদর মোবারকটা বিছিয়ে দিলেন। হুজুর মহিলা আপনার বিছিয়ে দেওয়া রুমালের উপরে, চাদরের উপরে বসে পড়ল। হুজুর তার পায়ের ধুলা আপনার রুমালে জড়িয়ে গেল, আপনার চাদরে জড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই রমণী নিজের কাজ আপনার দরবারে মিটিয়ে নিলেন। হুজুর যখন চলে যাচ্ছিলেন, আপনি আবার উঠে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবার থেকে ওই রমণীকে যতক্ষণ দেখা যাচ্ছিল, হুজুর এই রমণীর জন্য আপনি দাঁড়িয়ে রইলেন। হুজুর বুঝলাম না কে ওই রমণী, ওই রমণীর পরিচয়টাকে একটু দেবেন? ও বাবা জিরাবারা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাহমাতুল লিল আলামিন, নূর নবী, নূরে মুজাসসাম, রাসূল আকরাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মুখটা দেখবার আগে আগেই, আমি দুনিয়াতে আসবার আগে আগেই আল্লাহ আমার আব্বা জানকে তুলে নিয়েছে। ও আমার সাহাবীরা, আমি নবী আমার আব্বা জানের খেদমত আর সেবার কোনো সুযোগ হয়নি। ও আমার সাহাবীরা, 6 বছর বয়সে আমি নবী আমার আব্বা জানকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তুলে নিয়েছে। সাহাবীরা মনে রাখো, আমার সেবা করার মতো আমার আব্বা জান বেঁচে নাই, সেবা করবার মতো আমার দয়াবতী দরদিদি, আমার জননী, আমার মা পৃথিবীতে বেঁচে নাই। ছোটবেলায় তায়েফের যেই সৌভাগ্যবতী মহিলা আমাকে দুধ পান করিয়েছিলেন, ইনি হলেন আমার সেই দুগ্ধদানকারিণী জননী হযরত হালিমাতুস সাদিয়া। উনি যতবার আমি রাহমাতুল লিল আলামিন আমার দরবারে আসেন, আমি নবী আমার দুগ্ধদানকারিণী জননীকে দেখলে উঠে দাঁড়িয়ে যায়। আর আমার দুগ্ধদানকারিণী জননী যখন আমার মজলিসে আসে, আমি বিশ্ব নবী আমার নিজের ব্যবহারের রুমালটা আমার দুধ দানকারিণী জননীর বসবার জন্য বিছিয়ে দেয়। এই জন্য ছেলেরা যারা আছে, মায়ের সামনে ন্যূনতম বেয়াদবি নয়, বাবার সামনে এসব কথা একটাও আমার না। ওর পিছনে আবার কোরআনের অথেন্টিক রেফারেন্স আছে। আল্লাহ বলতেছেন, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তুমি বাবা মায়ের সাথে বেয়াদবি তো বহু দূরের কথা। অনেক সময় দেখবেন ছেলেরা বাবা মায়ের কথার উপরে খুব বেশি কিছু বলতে পারে না, এরমটা করে, উফ তোমরা না। আমার কথা কি বুঝতেছেন নাকি? বুঝতেছেন? এরমটা করে না, মানে বাবার মায়ের সিদ্ধান্ত সন্তানের পছন্দ হয়নি, বাবা মা একটু বয়স হয়ে গেছে, তো সন্তানের মুখের উপর হয়তো কিছু বলেছে, তো সে সন্তান গালি দিতে পারিনি, সে সন্তান অশ্রাব্য ভাষা দিতে পারিনি, সেই সন্তানে বেয়াদবি করতে পারিনি, চট করে বলে ফেলেছে, উফ তোমরা না। এরকম করে না? করে না? হ্যাঁ না বলেন, তাড়াতাড়ি বলেন। করে না?
আল্লাহ তাআলা বলতেছেন ওই রকম উফ অথবা উহ শব্দ বাবার মায়ের মুখের উপরে করতে পারবে না। বিধানকার, জোর করে বলেন, বিধানকার। বাবা মায়ের সেবা করবা, তারা যতদিন বেঁচে থাকবে। বেয়াদবি তো বহু দূরের কথা, গালিগালাজ তো বহু দূরের কথা, অশ্রাব্য ভাষা এ তো বহু দূরের কথা। উফ এইটুকুও করতে পারবা না। কে নিষেধ করতেছেন? কোথায় আছে? কোরআন শরীফ 15 পারা সূরা বানী ইসরাঈলে। মুসলমানের বাচ্চা যদি বলো কোরআন শরীফ মানব না, আমার কি করার আছে? গ্রামের মেম্বারের কি করার আছে? প্রধানের কি করার আছে? ইমাম সাহেবের কি করার আছে? গ্রামের মৌলানাদের কি করার আছে? কেউ কিচ্ছু করবে না। তবে জেনে রাখো, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না। যার বোঝা তারে বইতে হবে। রাইট ভাই? আমি যদি কোরআন আর হাদিসের তথ্য দিই বাবা মায়ের সেবার উপরে, ইহসানের উপরে, বাবা মায়ের প্রতি যত্নশীল হওয়ার ব্যাপারে বক্তব্য করি, তো এখান থেকে ফজর ঠেকিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। আমার ওয়াজ ওই জায়গায় না বলো, ওয়াজ কোথায়? জিন্দা মানুষের দোয়া মরা মানুষ পেতে পারে কিনা, এর উপরেই তো আমার ওয়াজ। তাহলে এই কথাগুলো বললাম, এর একটা কারণ আছে। কারণটা এবার একটুখানি বাদে বলবো, আর একটা হাদিস বলে নেব। আল্লাহ পাকের নবীর দরবারে, রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী এলেন। ও বাবাজিরা ভাইরা, সাহাবী এসে জিজ্ঞেস করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুর, ইয়া রাসূলুল্লাহ, মা বাপের উপরে সন্তানের দায়িত্ব কতটা? আল্লাহ পাকের নবীর কাছে সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুর, মা বাপের উপরে সন্তানের দায়িত্ব কতটা একটু বুঝিয়ে দেন। আল্লাহ পাকের নবী হাত দিয়ে দেখিয়ে বলতে পারতেন এতটা, অথবা বলতে পারতেন এতটা, অথবা বলতে পারতেন এতটা, অথবা বলতে পারতেন এতটা। নবী কিছুই বললেন না। ও বাবাজিরা ভাইরা, নবী আমার বললেন, ও সাহাবী মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দয়ার নবী বলছি, হুমা জান্নাতুকা ওয়া নারুক। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, ও সাহাবী মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, হুমা নারুকা, তোমার মায়ের প্রতি যদি, বাপের প্রতি যদি বেয়াদবি করো, মাকে যদি গালিগালাজ করো, বাপকে যদি গালিগালাজ করো, মা বাপকে যদি অশ্রাব্য ভাষা দাও, বিদ্যু বিদ্যা বয়সে মা বাপকে যদি খেতে না দাও, মা বাপের যদি ট্রিটমেন্টের খরচ সামান্য টাকা সত্ত্বেও না দাও, রাহমাতুল লিল আলামিন বললেন, মা বাপের প্রতি কোন দিনের জন্য যদি এমন আচরণ করো, সেই আচরণে মায়ের চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ে। বাবার প্রতি যদি এমন আচরণ করো, সেই আচরণে বাবার চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ে। রাহমাতুল লিল আলামিন বললেন, হুমা নারুক, আল্লাহ তাআলা, আল্লাহ পাকের তৈরি করা আযাবের জায়গা জাহান্নামটা তোমার জন্য লাজিম হয়ে যায়। ও সাহাবী মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আবার মা বাপের প্রতি যদি তুমি সদাচরণ করো, মা বাপের প্রতি যদি ভালো ব্যবহার করো, তোমার আচরণে যদি মায়ের চোখ দিয়ে কোনোদিন পানি গড়িয়ে না পড়ে, তোমার আচরণে যদি বাবার চোখ দিয়ে কোনোদিন পানি গড়িয়ে না পড়ে, তোমার আচরণে তোমার মা জিন্দেগিতে যদি কষ্ট না পায়, তোমার ব্যবহারে তোমার আব্বা জান যদি জিন্দেগিতে কোনোদিন কষ্ট না পায়, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, তোমার আব্বা জান আম্মা জান যদি তোমার উপরে রাজি হয়ে যায়, তোমার উপরে যদি খুশি হয়ে যায়, তোমার উপরে যদি সন্তুষ্ট হয়ে যায়, তোমার আব্বা আম্মাকে কোনোদিন যদি গালিগালাজ না করো, অশ্রাব্য ভাষা যদি তুমি না দাও, মুখের উপরে মুখ লাগিয়ে কথা যদি না বলো, আব্বা মায়ের চোখে
চোখ রেখে যদি কথা না বলো, আব্বা জানের সঙ্গে চোখ পাকিয়ে কথা যদি না বলো, ও বাবাজিরা বারা রাহমাতুল্লিল আলামিন বললেন, তোমার আব্বা জান আর আম্মা জানের উপরে জিন্দেগিতে মেজাজ যদি তুমি গরম না করো, যদি চোখ গরম করে কথা না বলো, ও মাসাবি মনে রাখো, তোমার আব্বা জান আম্মা জান যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, তোমার আব্বা আম্মা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, হুমা জান্নাতুকা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাত তোমার নসিবে মঞ্জুর হয়ে যায়। আর একটু মন খুলে বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। এই জন্যে অজে শুনেছেন না বহু আলেমদের কাছে যে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এ কথা শুনতেছেন না শুনেননি? এমনি বলে না, বলো ওটাও রাসূলের হাদিস। জি, তো এত হাদিস পড়লে আমার সময় চলে যাবে, আমি ব্যাকে আসতে পারবো না। আর একটা হাদিস বলবো, আগে একবার বলছিলাম মনে আছে, যে মা বাপ বেঁচে থাকা মানে তোমার গোনা মাপের একটা দরজা, বলুন বলুন খোলা আছে। এবার একটা হাদিস নেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস, যদিও অন্যদের মুখে হয়তো শুনেছেন, কিন্তু আমার কাছে শুনলে আবার হয়তো নতুন কিছু পাবেন। বলার ধাঁচ ধরন সবার সমান হয় না। হাদিসে আসতেছে কি চ্যাম্পিয়ন হাদিস, মা মিন ওয়ালাদিন বারদিন ইয়ানদুরু ইলা ওয়ালিদাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাদরাতির রাহমাতিন হাজ্জাতাম মাবরুরাতান, ও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবী মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মা মিন ওয়ালাদিন বারদিন ইয়ানদুরু ইলা ওয়ালিদাইহি, আল্লাহর কোন বান্দা কোন সন্তান যদি, কোন নেক সন্তান যদি তার মায়ের চেহারার দিকে ভালোবাসার নজরে তাকায়, কোন সন্তান যদি তার বাপের চেহারার দিকে মহব্বতের দৃষ্টি নিবদ্ধ করে, রহমতের নজরে যদি তাকায়, দয়ার নবী আমার জানিয়েছেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাদরাতি রাহমাতিন হাজ্জাতাম মাবরুরাতান। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায়, ওই সন্তানের আমলনামায় একটি কবুল হজ্জের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। আর একটু মন খুলে বলুন, বুঝতে অসুবিধা হচ্ছে? কোন সন্তান যদি তার মা অথবা বাবার দিকে তাকায় মহব্বতের নজরে, ভালোবাসার নজরে, মন দিয়ে শুনুন আর কথা বুঝুন, জি, নেক নজরে, সকালবেলা উঠলে একটু মায়ের কাছে গেলে, ওই জানেন আমি বলবার জন্য বলছি না, বলো আপনাদের উদ্বুদ্ধ করার জন্য বলছি, আমি যত রাত্রে বাড়ি যাই আমার মায়ের সাথে দেখা করে তারপর আমি ঘরে ঢুকি। মা ঠিক আছে কিনা, সমস্যা আছে কিনা, আর মায়ের চেহারা দেখে ঘরে ঢুকলে একটা কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলতেছেন না কেন? আর একটু মন খুলে বলুন না। নবী নিজে বলতেছেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতি রাহমাতিন হাজ্জাতাম মাবরুরাতান। মা বাপের চেহারার দিকে ভালোবাসার নজরে তাকালে যে হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, ওই হাজির যত সওয়াব হবে আল্লাহ ওই নেক সন্তানের আমলনামায় তত সওয়াব দান করবেন। আরেকটু মন খুলে, এই ছোট কথা নাকি? এবারে যারা হজে যাবে ন্যূনতম 4 লাখ টাকা খরচ হবে, যদি সুযোগ হয়, কোভিড চাপ আর না হয়। কলাক বলেছি, এই 4 লাখ টাকা খরচ করে হজ করবে, ফেরবি ওর হজ কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নো অথরিটি। নিতেও পারে, বলতেছেন না কেন? নিতেও পারে, নাও পারেন, আল্লাহ ইচ্ছা তার, ইচ্ছা হাজির নয়। তবে এটা জানবেন যে হাজির হজ কবুল হয়, ও হাজি দেশে ফেরার পরে হাজির আমলের গতি বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে,
যে হাজির হজ কবুল হয়। আচ্ছা কি করে বোঝা যাবে যে হাজির হজ কবুল হয়েছে? তার দৃষ্টান্ত হলো, হাজির হজ কবুলিয়াতের দৃষ্টান্ত হলো যে হাজির হজ কবুল হয় ও হাজি দেশে ফিরে এলে তার আমলের গতি বেড়ে যায় আর পাপের গতি কমে যায়। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবেন কোন একবার নাকি এখানে বলে কি করবে? আল্লাহু আকবার। এত ভাইটাল কথা বলছি আপনাদের, তাও মনে হচ্ছে না যে হুজুর কি হজ করতেছে। আবার বলছি, যে হাজির হজ কবুল হয় ওই হাজি হজ করে দেশে ফিরলে তার আমলের গতি বাড়ে আর পাপের গতি বন্ধ হয়। দৃষ্টান্ত নেন একটা দুটো নিলে বুঝবেন। হাজি হজে যাওয়ার আগে তাহাজ্জুদ পড়তো না, এন্ড ফিরে এসে তাহাজ্জুদটা পড়তেছে। বুঝতে হবে নমুনা। কথা বলে না নমুনা। হাজি হজে যাওয়ার আগে কোরআন শরীফ জানতো না, হজ থেকে ফিরে এসে কোরআন শরীফ শিখে সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করছে। বুঝতে হবে লাইন। বলুন বলুন। হ্যাঁ, হাজি হজে যাওয়ার আগে খুব মন দিয়ে শুনুন, এশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়া অভ্যাস ছিল না। নামাজ পড়তো কিন্তু তাসবিহ নিয়ে 100 বার দরুদ শরীফ পড়া অভ্যাস ছিল না। হজ থেকে ফিরবার পরে ওর আমলের গতি বেড়েছে, তাই এশার নামাজের পরে 100 বার তাসবিহ না পড়ে, মানে দরুদ শরীফ না পড়ে ও কোনোদিন বিছানায় যায় না। বুঝতে হবে লাইন। হজে যাওয়ার আগে মাঝে মাঝে মিথ্যা কথা বলতো, ফিরে এসে একটাও বলে না। ফিরে এসে একটাও মিথ্যা কথা কারোর কাছে ধরা পড়িনি। বুঝতে হবে হাজি সাহেবের লাইন। জোর করে বলেন। আর যেটা ফিরে আসার পরে মিথ্যা কথা বলার গতি আরো বেড়েছে, ওটা লাইন কি? এ বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হজে যাবার আগে তবু মাঝে মাঝে গাইল দিত, সব সময় না, মন দিয়ে কথা শুনুন। হজে যাওয়ার আগে মাঝে মাঝে গাইল দিত, কখন? কবি কবি মাঝে মাঝে। হজ করে ফেরার পরে আজকে 10 বছর কেটে গেছে, এখনো কোনো গাইল দেয়নি। বুঝতে হবে লাইন। হ্যাঁ, ও হজ ধরে রেখেছে এখন। হজে যাওয়ার আগে গাইল যা দিত মাঝে মাঝে, এখন দেয় ঘন ঘন। এরকম জিনিস আছে না নেই? আরে বলতেছেন না কেন কিছু? হজ করে ফিরে এসে বলতে টুপিটা খুলবো, মানে 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 টুপি রেস তো গাইল দিতে পেতে না, তা বলতে টুপিটা খুলবো। অত সহজে হজ কবুল হবে? যত হাজি হজে যায় সব হাজিতে কাকর মারে। এটা ওয়াজ শুনে নেন আজকে, যদিও আমার হজের সাবজেক্ট এখানে ছিল না, প্রসঙ্গ এসেছে তাই বলছি। যত হাজি হজে যায় কাকর মারে না শয়তানের। কারে মারে? হ্যাঁ, তা আমি যেবার হজে গেছি দেখি জুতো ছুড়ে মেরতেছে, এরকম পাথর নিয়েছে, বড় পাথর, তাতে ওর বেশি লাগে। ওই সর্বনাশ। তা আমি কাকর মারতে গেছি প্রথম দিন। তা আমি না ভাই এ ধর্ম পালন আবেগ দিয়ে করি না, বলো, আমি শরীয়ত দিয়ে ধর্ম পালন করি। আমি এসে মিনিট 5-7 ওই টান ভান দেখলাম, আমার কাজে লাগবে, কাজেও লাগবে, আর নিজে কিভাবে কাকরটা মারবো পজিশনটা বুঝে নিচ্ছি ভালো করে। তো ওই 5-7 মিনিট দাঁড়িয়ে, সঙ্গে আমার মা আছে, চাচা আছে, চাচিমা আছে, একটা খালাতো ভাই আছে, ভাবি আছে। জি তাহলাম একদম একটা জামাইবাবু আছে, আলে একদম ব্যস্ত হবেন না কেউ, আমি পজিশন বুঝবো, তারপর কাকর মারতে যেতে বলবো, আমার সঙ্গে যাবে। তা একজন দেখলুম পাত্তে জুতো খুললে ছুড়ে দিলে, আর একজন এরম ব্যাগের থেকে একটা মদ্দা পাথর বের করেছে, ছুড়ে মেরে দিলে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতে জানেন? জিলহজ মাসের 10, 11, 12, যদি প্রয়োজন হয় 13 তারিখ সবার প্রয়োজন হয় না কাকর মারার। 3 থেকে নিয়ে হার্ডলি 4 দিন না হয় শয়তান বিরাট মার খেলো। ওরা হাত পা বাঁধা আজকে হাজিদের কাছে মার খাবে এই 3-4 দিন। আচ্ছা, ও যার কাছে মার খাবে ও মারবার চেষ্টা করবে তো তারে নাকি? হ্যাঁ না বলে না? আরে বাবা, আপনারে যদি কেউ মারে তো আপনি তারে পাল্টা অ্যাকশন নেওয়ার চেষ্টা থাকবে না মনে? কদিন বাদে রাগ মিটে গেল, ও গল্প আলাদা, কিন্তু অ্যাকশন নেওয়ার টেন্ডেন্সি একটা তৈরি হবে তো। আমার আব্বার কাছে শুনেছি একটা গল্প, জানেন? আমার আব্বা গল্প তো কলকাতার একটা খুব প্রভাবশালী সম্মানী লোক, তার কথায় লোকে উঠতো বসতো। একটু শুনতে হবে বাবা, এই কথাটা না শুনলে মিস হবে, আপনাদের খুব দরকার।
আমার আব্বা মাঝে মাঝে এমন এমন গল্প শোনাতো, সে তার ভিতরে শিক্ষা আছে। তো রাজাবাজার এলাকার লোক তার কথা উঠতে বসে, সে যা বলবে সে শেষ কথা বলবে। এই তোর দোকান বন্ধ তো বন্ধ, এই ওর দোকান খুলে দাও তো খুলে দাও, কোনো গল্প নেই। এই ওরে মেরে আসতে হবে তো মেরে আসতে হবে। এইরকম নেতা আজও দেশে আছে না? কিছু বলতেছেন না কেন? আছে না? জাহান্নামের আগুন দাও দাও করতেছে ওদের জন্য, এরকম করতেছে। কোথায় আছে জিজ্ঞেস করুন। রজব আলী সাহেব কোরআন শরীফ আর হাদিস শরীফের তত্ত্ব ছাড়া একটা কথা বলবে না। আজকে আজকে তুমি নেতৃত্ব দিবে, দাও। একদিন জাহান্নামের ফেরেশতারা নেতৃত্ব দিয়ে তোমাকে জাহান্নামের ভিতরে ঢোকাবে, সেটাও তোমাকে সহ্য করা লাগবে। তৈরি হও। আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে নেতা এসে বলতেছে দোকানটা বন্ধ করে দে। কি ব্যাপার? নাও ভোট দেন। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? আজকে তোমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, লোকবল আছে, জনবল আছে, রাজ শক্তি আছে। আসলের ময়দানে তোমার এই জনবল, লোকবল, তোমার অর্থবল, তোমার বাহুবল, সেদিন তোমার রাজ শক্তি, তোমার নেতৃত্ব, তোমার কর্তৃত্ব সেদিন কোন কাজে আসবে? কাজে আসবে? তুমি নিজেই সেদিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবা হালাকা আন্নি সুলতানিয়া। কি বলবে জানেন এইসব নেতারা? সব যখন শেষ হয়ে যাবে আল্লাহর আদালতে, ওরা যখন জাহান্নামী ফয়সালা হয়ে যাবে, ওরাই সেদিন বলবে হালাকা আন্নি সুলতানিয়া। আমার নেতৃত্ব, আমার কর্তৃত্ব, আমার সুলতানাত, আমার বাদশাহিত্ব, আমার মাতব্বরি সব আজকে ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলবেন খুদু, জাহান্নামের ফেরেশতাদের বলবেন মালদারে ধর। কি বলবেন? আরে কথা বলতেছেন না কেন? আল্লাহ বলবেন ধর ওরে, ফাকুল্লু, শিকল দিয়ে বেঁধে ফেল। সুম্মাল জাহিম ফাসাল্লু। তারপরে আমার সাতটা দোজখের ভিতরে একটা দোজখের নাম হলো জাহিম। আল্লাহ বলবেন ওরে জাহিম নামীয় দোজখের ভিতরে ঢুকিয়ে দে। নাউজুবিল্লাহ বলুন। একটু জোর করে বলুন, আরো জোর করে বলুন। এমন নেতৃত্ব দিও না যে নেতৃত্বের কারণে তোমাকে জাহান্নামে যেতে হয়। রাগ করবেন নাকি? হ্যাঁ জি, দেশব্যাপী যা চলতেছে ভাই, শেষ আবার বলবার মতন ওই চোখে দেখি। আর অজনসিয়াতের স্টেজে প্রতিবাদ করবার মতো যদি হয় তা মোটামুটি এই জিনিস ছেড়ে দেওয়া জিনিস না কারোর বলে। সে করুলিয়া গ্রামের লোক, মোটামুটি খবর রাখে নাকি? কথা কথা করুলিয়া গ্রামের লোক সে জানে না যে এই জিনিস কারো ছেড়ে দেয় না? জানেন আলহামদুলিল্লাহ। জি, তো আমি আজ আবার আপনাদের কাছে এসে কোরআন হাদিসের তথ্যের বাইরে এ পর্যন্ত একটাও তথ্য দেয়নি। তোমার আব্বা এই বাস্তবতাগুলো না বুঝলে কোরআন হাদিস ঠিক বোঝা যায় না, তাই বলি। তো এই আব্বা বলতেন যে লোকটার বিরাট প্রভাব, তা সেই লোকটার গালে একদিন বসে আছে, বসে চা খাচ্ছে, আশপাশে সব সেতুরা আছে বলে, হঠাৎ ওই 12-13 বছরের একটা বাচ্চা ছেলে এলো, এসে দুম করে একটা ওই নেতাটার গালে চড় কষকে দিল। আব্বা বলতেন আই ওয়াজ প্রেজেন্ট, আমি হাজির ছিলাম। আব্বা বলতেন আমি সেখানে হাজির। রাজাবাজার এলাকার অত বড় লিডার, অত বড় নেতা, আব্বা বলতেন ওই বাচ্চা ছেলের হাতে একটা চড় খেয়ে শোকে, দুঃখে, বেদনায়, শোকাতে শুকাতে শুকাতে শেষ পর্যন্ত মরি গেল। কিছু বুঝতেছেন? এত টেনশন করেছে যে আমি, আমার এত প্রভাব, আমার এই প্রভাবের কি দাম আছে যে আমার একটা বাচ্চা ছেলে এসে আমার গালে চড় মারতেছে। হাজিরিন, এই শুধু কোরআন হাদিস না ভাই, কোরআন হাদিস শুনতে হয় একদম বাস্তবের সঙ্গে মিলিয়ে, তবে কোরআন হাদিস খুব ভালো বোঝা যায়। জি, একটু গুছিয়ে বলবেন আমার। এই শয়তান 3 দিন মার খাচ্ছে, বাকি বছরের আরো 304 দিন মার খাচ্ছে, বছরের আরো 361 দিন শয়তানের আছে না? আছে না নেই? ওই আজ যত পারিস মার, ওই কাগজ তুলে তোরে একদিন ঢালবো।
আমি নিজে চোখে দেখেছি ভাই। 2019 সালে আপনি জানেন, বললে বললে অন্যদিকে মন দেবেন না, বললে অবাক হয়ে যাবেন। আমার লাস্ট টাইম হজ 2019 এর পরে এখনো হজ হয়নি। দোয়া করবেন খুললেই যেন আর একবার যেতে পারি। আল্লাহ কবুল করুন, বলুন আমি। আর একটু মন খুলে বলুন আমি। তা আমি নিজে চোখে দেখেছি বহু হাজির হজ এয়ারপোর্ট পর্যন্ত আসেন, ফিরে আসলে গ্রামের লোক বলো হাজি বলে, কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত মানে ও যে শয়তানের মেরেছে, শয়তানের এয়ারপোর্ট পর্যন্ত ওই হজ নিয়ে ফিরতে দেন। বিশ্বাস করেন? কথা বলেন। আর একবার না বলে দেখেন তাহলে কি বলি। 2019 সাল আমার না, 2013 সালে হজের খুব বেশি অভিজ্ঞতা হয়নি। 2019-এ যখন খাদেমুল হুজ্জাজ গেলাম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রতিনিধি, শুনতেছেন? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, হ্যাঁ, প্রতি বছর 30-35টা করে প্রতিনিধি পাঠায় যারা হাজিদের সেবা দেবে ওখানে। তা আমি 2019 সালে একজন ছিলাম। খুব ভালো লাগতো ভাই হাজিদের দ্বারে দ্বারে যাবা, সুখ দুঃখের কথাগুলো শোনা, কে অসুস্থ কে সুস্থ, খোঁজ খবর নেওয়া, কার খাওয়া হয়েছে কার হয়নি, কে মা বাড়িতে ফোন করতে পারছে কে পারছে না, কার কি সমস্যা আছে, কার হসপিটালে নিয়ে যেতে হবে, জি এসব করে খুব আনন্দ পেতাম। সারাদিন রাত 10টা 11টা 12টা 1টা 2টো 3টে সারা রাত দিন লেগে যেত মাঝে মাঝে, তবু কোনোদিন বিরক্ত হতাম না। বলতাম আল্লাহ এরা তোমার মেহমান। হাদিসে এসেছে সালাসাতুন দাইফুল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন 3 শ্রেণীর মানুষ খোদ আল্লাহ পাকের মেহমান। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে বলেন কার মেহমান। তার ভিতরে 1 নম্বরে আছে আল হাজ্জু, হাজিরা যারা হজ করতে যায় ওরা আমার আল্লাহর মেহমান হয়ে যায়। 2019 সালে প্রথম মক্কা, তারপর মদিনা, সবাই আগে হজ করে নিয়েছে, এবার মদিনা এসেছে। একটা কথা একটু বলে দেই, আপনি হজ করতে গেছেন, এখন এই হজে যে টাকা জমা দেবেন ওই টাকা থেকে আপনার মক্কা মদিনার খরচের জন্য ইন্ডিয়া সরকার আপনাকে সৌদির টাকা দেবে 21 রিয়াল। বাইদি ভাই যদি কারোর ওই টাকা হারিয়ে গেছে, খুব মন দেন আসলে বুঝতে পারবেন না, ওই টাকা কারোর হারিয়ে গেছে, গভর্নমেন্ট তখন আপনার ওখানকার খরচ খরচার জন্য 1200 রিয়াল দেবে ফের। ওই 1200 রিয়াল আপনার ফেরত দেওয়া লাগবে না। শুনতেছেন? ওই 1200 রিয়াল আপনাকে ফেরত দেওয়া লাগবে না। হ্যাঁ, আপনার হারিয়ে গেছে তো আপনার ওখান তো আর টাকা দেওয়ার কেউ নেই, কেউ আছে কেউ দেবে? ওরে বাবা, আপনি আরাফাতের ময়দানে যখন যাবেন, আপনার গ্রামের তো বহু দূরে, আপনার উত্তর 24 পরগনারও কারোর সাথে হয়তো দেখা হবে। কথা কি বুঝতেছেন? হয়তো কারোর সাথে দেখা হবে না, কেউ কেউ 3 দিন 4 দিন ভবঘুরের মতো শুধু ঘুরতেছে, তাও দেখলে বিশ্বাস করুন দুঃখ লাগে। খালি এইসব জিনিস সত্যি হয়েছে, না জানে বাংলা, না জানে ইংরেজি, না জানে আরবি, শুধু দিদিবারে গায়, এমনি কিচ্ছু জানে না, বলো গাইলটা জানে। কি বাঙালির পাল্লায় ভাই, বাঙালি নে মাথা খারাপ। 2013 সাল মাহিন সাহেব আর আমি বসে ঘড়ি বিল্ডিং এর দিকে বসে আছি, এটা আমাদের এলাকার কেউ মারা গেছে, আমারও পরিচিত মাহিন সাহেবেরও পরিচিত। তা মাহিন সাহেব আর আমি বসে আছি, দোয়া হবে তার জন্য, তা সবাই এক জায়গায় হবে। তা মাহিন সাহেবের 2 রাকাত না 3 রাকাত নামাজ পড়তে তখনও বাকি আছে, সম্ভবত বেতের পড়তেছে হুজুর, আর আমাদের পড়া হয়ে গেছে। এখন এই সৌদিতে সামনে যে লোক যাবে সব এভেলেবেল, আপনি ঠেকাতে পারবেন না, ও ফতোয়া ওরা বুঝবে না। মাদিন সাহেবের সামনে, তারা মাদিন সাহেবের টিমে ছিল, বলো মাদিন সাহেবের টিমে, আপনি ভাবতেছেন তা মাদিন সাহেবের টিমে গেছে মানে একেবারে গন্ডমূর্খ। তাই এরম মাদিন সাহেবের সামনে যাতে না যেতে পারে এরকম করে হাত ছেড়ে দাঁড়িয়ে, আর 3-4টে ওই ইন্দোনেশিয়ান, ওরা তো ওই ছেলে যাবে, এরা তো যেতে দেবে না, এরা যেতে দেবে না, আর ওরা বলে যাবো। কথা বুঝতে পারেননি? ওই 3-4 জনের ভিতরে একজন বোঝাই নামাজ পড়তে দেখতে পাচ্ছ না, এই বাংলা ভাষা ও বুঝবে, বুঝবে? তা ও ঠেলিয়ে যাচ্ছে, তো এর ভাষা বুঝতে পারছে না, ও ঠেলিয়ে যাচ্ছে। আর একজন বলতে বাংলায় বলতে বুঝতে পারছো না, বাংলা কথা বলবো না, সে মারি সাহেবের নামাজ নষ্ট হয়ে যাবার পর। তা ভাই দাঁড়িয়ে 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 আমার এত হাসি পাচ্ছে তখন, তাহলে এইসব জিনিস সব হজ করতে
এসে ফিরে এসে বলতেছে ওখানে বাংলা বলতে কিচ্ছু নেই, বাংলা বলতে কিচ্ছু নেই। একজন এসে বলতেছে দুটো জিনিস বাংলায় হচ্ছে, দেখ আজান আর আলহামদুলিল্লাহ। সহ্য করা যাবে এসব? মানে জি, আল্লাহু আকবার। আল্লাহ আমার দেশে এই হুজ্জাজে কেরামকে বুঝবার মতো ক্ষমতা দান করুন, সকলে বলুন আমিন। আরে কিছু শিখে দিকে যা। এমন এমন হজের পিরিয়ডের এমন এমন গল্প আছে না, সেসব গল্প বললি হাসি পাবে। আর এই মজলিস তো হাসানোর মজলিস না। আমি নিজে হেসে ঠিক লেগে গেছি। আরে করে কি, আপনি অবাক হয়ে যাবেন। সব হজে গেছে। আল্লাহ হুজ্জাজে কেরামকে বুঝবার মতো ক্ষমতা দান করুন, সকলে বলুন আমিন। একবার বলুন আমিন। কি বলছিলাম বলেন দিন? তো টাকা হারিয়ে গেলে 1200 রিয়াল পাবে। আমার কাছে ক্লেম করেছে 5-6 জন। নিয়ম হলো ওখানকার ইন্ডিয়ান যে হজ অফিস আছে, যাদের টাকা হারিয়ে যাবে তাদের কাছে নিয়ে যেতে হবে, ওরা ইনকোয়ারি করবে। আমার বলেছে, আমি ভালোভাবে এদের সঙ্গে গেছি। ভাই ওরা ভয় দেখিয়েছে মানে এরকম যে তোমার যদি সত্যি সত্যি হারিয়ে যায় কপাল ভালো, আর তোমার যদি সত্যি না হারিয়ে যায়, তুমি এই টাকা যদি নাও, কোনো কারণে যদি সৌদি সরকার বুঝতে পারে, তোমার বলো হাত কেটে নেবে। এই কথা বলতি সে 6-7 জনের জন্য গেছি, 3 জন গেছে কেটে বসে, আমরা আরেকবার খুঁজে দেখি। জি আচ্ছা, কি বুঝলেন বলেন দিন? ওর হজ বাড়ি আসবে। মক্কা থেকে হজ করে মদিনায় গেছে, জি মদিনায় 8 দিন থাকবে, 40 ওয়াক্ত নামাজ পড়বে, রাসূলের কবর জিয়ারত করবে, এবার দেশে ফিরে আসবে। হজের কাজ সব মক্কায় এর আগে হয়ে গেছে। জি ও শুনেছে যার গা টাকা হারিয়ে যায় 1200 রিয়াল করে দেয়। তো 1200 রিয়াল মানে কত টাকা জানেন? হ্যাঁ, 100 রিয়াল মানে 2000। তাহলে কয় হাজার হলো? 24,000 না? কথা বলে না, 24,000 টাকা হবে। 1200 রিয়ালে কয় হাজার? 24,000 টাকা হবে। শুনেছে? জি তোর নাম লিখে দিলে আমার সব টাকা হারিয়ে যাবে। হজ বাড়ি আসবে? ঘুরিয়ে বলেন দিন আমার এবার। ওরাই তো ওই তো সেই হাজিরা যারা শয়তানের কাকর মেরেছে। আজকে শয়তান ওর গা কাকর মেরতেছে কিনা? খুব সহজ পেয়েছেন বলেন? গো ব্যাক। বেশি বললে শুধু সময় যাবে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আজ আমি ভুলে যাইনি মিয়াজি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, মা মিন ওয়ালাদিল বাররিল মা মিন ওয়ালাদিল বাররিল ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাদরাতি রাহমাতিন হাজ্জাতাম মাবরুরাতান আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও বাবাজিরা ভাইরা, লক্ষ লক্ষ টাকা খরচ করো, হাজী সাহেব হজ করবে, এরপরও হাজীর হজ কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। হাজী হজ নিয়ে দমদম এয়ারপোর্ট পর্যন্ত ফিরে আসতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। ও বাবাজিরা ভাইরা, কিন্তু বড় মজার ব্যাপার, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কোন সন্তান যদি সকালবেলা, কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে, সন্তান যদি তার বাবার চেহারার দিকে একবার ভালোবাসার নজরে তাকায়, মহব্বতের নজরে তাকায়, নবী আমার জানিয়ে দিয়েছেন, মার বাপের প্রতি ভালোবাসার নজরে তাকানোর কারণে ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাদরাতি রাহমাতিন হাজ্জাতাম মাবরুরাতান আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় যে হজ কবুল করেছেন আল্লাহ, যে হাজির হজ আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, ওই হাজিরে আল্লাহ যতটা সওয়াব দেবে, মা বাবার দিকে ভালোবাসার নজরে দৃষ্টিপাতকারীর আমলনামায় আমার আল্লাহ ততটা নেকি লিপিবদ্ধ করে দেবে। আর একটু মন খুলে বলেন, মা বাপের সেবার দরকার আছে না নেই? এবার বলেন। আমি ভুলে যাইনি, একটা ওয়াজও ভুলে যাইনি, সব মনে আছে।
ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী বললেন একবার তাকালে একটা কবুল হজের সওয়াব পাওয়া যাবে। ভালো করে মাথায় রাখুন মিয়াজি। তাই নবীর একজন সাহাবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করলেন, ওয়া ইন্না দারামি আতামারাতিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহর কোন বান্দা যদি তার বাবা আর মায়ের দিকে 100 বার নেক নজরে তাকায়, ভালোবাসার নজরে তাকায়, হুজুর আল্লাহ ওই বান্দার আমলনামায় কি 100 বার 100টি মকবুল হজের সওয়াব। ও বাবাজিরা ভাইরা, সাহাবী নবীরে প্রশ্ন করলেন, দয়ার নবী আমার উত্তর দিলেন, তবে উত্তরটা দিলেন চরম সাবধানতার সাথে। এমন সাবধানতার সাথে নবী জবাব দিলেন, সাহাবী এরপরে যেন আর প্রশ্ন করবার মতো কোনো সুযোগ না পায়। ও বাবাজিরা ভাইরা, সাহাবী প্রশ্ন করলেন, হুজুর কোন নেক সন্তান যদি 100 বার তার বাবার মায়ের দিকে ভালোবাসার নজরে তাকায়, নেক নজরে তাকায়, হুজুর 100টা কবুল হজের সওয়াব কিসে পাবে? নবী যদি বলতেন পাবে, সাহাবী আবার প্রশ্ন করতেন, ওয়া ইন্না দারা আলফা মাররাতিন ইয়া রাসূলুল্লাহ, 1000 বার যদি কোন সন্তান তার মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে তাকায়, হুজুর 1000টা কবুল হজের সওয়াব কি হবে? সাহাবী আবার জিজ্ঞেস করতেন, ওয়া ইন্না দারা মিয়াতা আলফা মাররা ইয়া রাসূলুল্লাহ, 1 লক্ষ বার তাকালে হুজুর 1 লক্ষ কবুল হজের সওয়াব কি হবে? তাই নবী এমন কায়দায় জবাব দিলেন, সাহাবীর প্রশ্ন করবার মতো কোনো জায়গা যেন না থাকে। সাহাবী জিজ্ঞেস করলেন, ওয়া ইন্না দারামিয়াতা মাররা ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি মার বাপের দিকে ভালোবাসার নজরে 100 বার তাকায়, তখন কি হবে বলুন? নবীজি বললেন, কাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দয়ার নবী রাসূলুল্লাহ বললেন, আমার আল্লাহ মহান, আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান। ও সাহাবী, একবার কেন, 100 বার কেন, 1000 বার কেন, 1 লক্ষ বার কেন? যতবার তুমি ভালোবাসার নজরে তোমার বাবা মায়ের দিকে তাকাবে, আল্লাহ তাআলা তোমার আমলনামায় ততগুলি মকবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেবে। আর একটু মন খুলে কথা কি বোঝা যায়? হ্যাঁ, বেয়াদবি করবে না। এই জন্য বাবার মায়ের সঙ্গে বাবা মা বেঁচে থাকা, তোমার গোনা মাফ হওয়ার একটা দরজা খোলা থাকা, বাবা মা বেঁচে থাকা, তোমার নেকির দরজা একটা ওপেন থাকা। সুবহানাল্লাহ পড়তে পারেন না? আর একটু মন খুলে বলতে পারেন না? জি। ও বাবাজিরা ভাইরা, ও আমি লম্বা করব না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবীর দরবারে একবার একজন সাহাবী এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুর হাল ইয়াবকা আলা আবওয়াইয়া, হাল ইয়াবকা মিন বিররি আবওয়াইয়া শাইউম বাদা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুর আমরা আপনার সাহাবীরা তো বুঝতে পেরেছি, হুজুর আপনার কাছে কোরআন নিয়ে আমরা বুঝেছি, আপনার জবানের হাদিস শুনে আমরা বুঝেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুর আব্বা জান আর আম্মা জান বেঁচে থাকলে সেবা করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আজকের প্রশ্ন আমার জিন্দা আব্বা আম্মার জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান আর আমার আম্মা জান কবরের জমিনে চলে যাবার পরে, আমার আব্বা আর আম্মার মউতের পরে, মরণের পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুর কোন দায়িত্ব কি সন্তানের জন্য আর বাকি থেকে যায়? ইয়া রাসূলুল্লাহ, মা বেঁচে থাকলে, বাবা বেঁচে থাকলে ওদের সেবা করা লাগবে, শুশ্রূষা করা লাগবে, ওদের প্রতি যত্নশীল হওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওদের সেবা শুশ্রূষা ছাড়া আল্লাহর জান্নাত মিলবে না, মিলবে না, মিলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু আমার আজকের প্রশ্ন, ফালিয়াবকা মিন বিররি ওয়ালিদাইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা আম্মার ইন্তেকালের পরও কি কোনো ভালো কাজ বাকি থেকে যায়? আবার রুহমা, যেটা আমার আব্বা আম্মার ইন্তেকালের পরে আমার আব্বা জান আর আম্মা
জানের জন্য আমি করতে পারি। ও বাবা জিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবী, তুমি বেঁচে থাকা অবস্থায় তাদের তো সেবা করবাই, মায়ের সেবা তো করবাই, বাপের সেবা তো করবাই। এরপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আল্লাহ পাকের নবী বলছি, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউ খিসাল, আল্লাহ পাকের নবী বললেন, তোমার আব্বা জান, তোমার আম্মা জান কবরে চলে যাবার পরেও তোমার উপরে তাদের জন্য চারটি কাজ বাকি থেকে যায়। ও বাবা জিরা ভাইরা, সাহাবী জিজ্ঞেস করলেন, আমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওই চারটি কাজ কি কি একটু দয়া করে বলুন। ও বাবা জিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিত জবানি মোবারকে বললেন, চারটি কাজ মা বাপ মরে যাবার পরে ও সন্তানের উপরে থেকে যায়। নবী আমার এক নম্বরে বললেন আদ-দুআ। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মা বাপ মরে যাবার পরেও মা বাপের প্রতি সন্তানের এক নম্বরের কর্তব্য হলো তাদের দুইজনের জন্য দোয়া করা। আর একটু মন খুলে বলুন, কি দোয়া করা? আমার কথা বোঝো না নাকি? বোঝেন? জি, কোরআনের 15 পারা সূরা বানী ইসরাঈলে মা বাপ মরে যাবার পরে কি দোয়া করবা ওটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকুল্লাকুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাকুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মায়ের ইন্তেকালের পরে, আপনার বাবার ইন্তেকালের পরে কোন দোয়া আপনার বাবা মায়ের জন্য করবেন, আমার আল্লাহ তাআলা দোয়াটাও কোরআন শরীফে শিখিয়ে দিয়েছেন। বান্দা, তোমরা আমার শাহী দরবারে তোমার মা বাপের জন্য হাত দুখানা উঠাবার বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন, ছোটবেলায় আমার আব্বা জান আম্মা জান আমারে ভালোবাসার কোলে লালন পালন করেছে। আল্লাহ আমার আব্বা আমার আম্মা জান আমাকে ভালোবাসার কোলে লালন পালন করেছে। আল্লাহ তাআলা আমার আব্বা জান আর আম্মা জান যেমন আমাকে ভালোবাসার কোলে লালন পালন করেছে, আল্লাহ আমার মা অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছে, আমার আব্বা জান অন্ধকার কবর নামিও জেলখানার আসামি। ও রব্বুল আলামিন, কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার আব্বা আম্মা যেমন ছোটবেলায় আমারে ভালোবাসার কোলে লালন পালন করেছে, আল্লাহ তাআলা তোমার শাহী দরবারে বিরতি, তুমি তোমার রহমতের কোলে আমার আব্বা জান আর আম্মা জানকে তেমন লালন পালন করো। আর একটু মন খুলে বলুন, আর একটু মন খুলে বলুন, মরা লোকের জন্য যদি দোয়া না করা যায়, কোরআন শরীফ থেকে এইসব দোয়া বাদ দাও। কি ভাই, কথা বুঝতেছেন না? না বুঝতেছেন? বুঝতেছেন? মরা লোকের জন্য যদি দোয়া না করা যায়, কোরআন শরীফের 15 পারা সূরা বানী ইসরাঈলে আল্লাহ তাআলা মা বাপের জন্য এই যে দোয়াটা শিখিয়েছেন, ওই দোয়াটা বাদ দাও। জেলিয়াতি ভালো, তবে জেলিয়াতিরও একটা সীমা থাকা দরকার আছে। আছে না নেই? আরে কিছু বলতেছেন না কেন? জেলিয়াতি ভালো, জেলিয়াতির সীমা থাকা দরকার আছে। সাহাবী জিগাইলেন রাসূলুল্লাহকে, জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মা বাপ মরে যাবার পরে সন্তানের উপরে আর কি কোনো দায়িত্ব থেকে যায়? নবীজি বললেন কাল আরবাউ খিসাল। নবীজি বললেন 4টে দায়িত্ব। কয়টা? জোর করে বলতে পারতেছেন না কয়টা? 4টে দায়িত্ব। নবীজি 1 নম্বরে বললেন আদ-দুআ। কি করতে হবে মা বাপের জন্য বলুন? কোন দোয়া করবেন ওটাও কোরআন বলে দিয়েছে না? হ্যাঁ না বলে না? বলে দিয়েছে না? নবী 2 নম্বরে বললেন ওয়াল ইস্তিগফারু লাহুমা। নবী 2 নম্বরে বললেন বাবার মায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমার আবেদন করা। কিসের আবেদন? কিসের আবেদন? হ্যাঁ, প্রথমটা কি আছে? দোয়া। দ্বিতীয়টা কি আছে? ক্ষমা চাওয়া। কি আছে? কে বলতেছেন? রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারো না? আর একটু মন খুলে বলুন।
এসব কথা সব কে বলতেছেন? রাসূলুল্লাহ। হাজিরিনে মাজলিস, ও আমি লম্বা করব না, বলতে বলতে প্রায় 2 ঘন্টা বলে ফেলেছি। ও বাবাজিরা ভাইরা, এখন আমি শেষ লগ্নে চলে এসেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন দোয়া, 2 নম্বরে বললেন ইস্তেগফার কামনা করা। 1 নম্বরে বললেন তুমি তোমার মা বাবা মারা যাবার পরে তোমার বাবা আর মায়ের জন্য তুমি দোয়া করো। 2 নম্বরে বললেন তোমার বাবা মা মারা যাবার পরে, তারা কবরে চলে যাবার পর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বলছি তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করো। মা বাবার জন্য আল্লাহকে ডাক দিয়ে বলো, ও রব্বুল আলামিন, আমার আব্বা জানকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমার আম্মা জানকে তুমি ক্ষমা করে দাও। এইভাবে তোমার আব্বা জান আর আম্মা জানের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। ও বাবাজিরা ভাইরা, মরা মানুষের জন্য দোয়া চাইলে যদি কবুল না হতো, জিন্দা মানুষের দোয়ায় যদি মরা মানুষের লাভ না হতো, তো রাসূলুল্লাহ কেন এই কাজটা করতে বলেছেন? ও ভাইরা আমার, আল্লাহ পাকের নবী যখন করতে বলেছেন, রাসূল যখন করতে বলেছেন, নিশ্চয়ই সমাজ নিশ্চয়ই সমাজের কেউ বলবে না রাসূলুল্লাহ বোকা ছিলেন। কেউ বলবে? বলতেছেন না কেন? তাহলে রাসূলুল্লাহ যদি বোকা না হন, আর এটাই তো বাস্তব, রাসূলুল্লাহ বোকা নন। ও বাবাজিরা ভাইরা, তাহলে ঘুরিয়ে আমায় বলতে হয়, আজকে সমাজের যে মানুষটা মনে করে মরা, যে মানুষগুলো মনে করে, যে সব মানুষের দল মনে করে মরা মানুষের জন্য দোয়া করে, সবরেসানি করো, ইস্তেগফার কামনা করো, ক্ষমার আবেদন করে লাভ নেই, নিশ্চয়ই বোকা তারা। আমার কথা মাথায় যাচ্ছে নাকি? দুটোর একটা ঠিক হবে তো? করতে বলতেছেন রাসূলুল্লাহ দোয়া করো, জি। আপনারা বলতেছেন রাসূলুল্লাহ বোকা না, তাহলে যেটা মানা করতেছে ওইটা বোকা? কোন উম্মত যদি নবীর চেয়ে বেশি বুঝদার হয়, ওটা কি? নবীর চাইতে কোন উম্মত যদি বুঝদার হয়, সে আবু জেহেলের চেয়ে ছোট দেখতেছেন তারে? আরে কথা বল। আবু জেহেল নবীর চেয়ে বুঝদার ছিল তো? হ্যাঁ না বলেন, বুঝদার ছিল তো? জি। আজকেও যদি কেউ রাসূলের চাইতে বড় বুঝদার হয়, ওটা আবু জেহেলের চাইতে ছোট কিছু? হাজিরিন, হাজিরিন, ওয়াজ লম্বা করলে শুধু লম্বাই হয়ে যাবে। এই বুড়োটা চেনেন? না, আজকের ওটা বক্তব্যের বিষয়বস্তু না গো বাবা, আজকে জানোয়ার নিয়ে আলোচনা করব না। লাস্ট হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم الى سعد بن معاذ حين توفي قال فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم ووضع في قبره وصفي عليه سبح رسول الله صلى الله عليه وسلم فسبحنا طويلا ثم كبر فكبرنا فقيل يا رسول الله لما سبحت ثم كبرت قال لقد تضايق على هذا العبد الصالح قبره حتى فرجه الله عنه। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন করে বলুন। হাদিসটা পড়ে দিলুম, দিস ইজ এ ভাইটাল হাদিস। রাসূলের একজন প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে মুআজ মারা গেছেন। খুব ছোট্ট করে বলছি, রাসূলের একজন প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজ মারা গেছেন। রাসূলুল্লাহ তার জানাজা নামাজ পড়তে বেরিয়েছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিসটি বর্ণিত। তো রাসূল যখন বেরিয়েছেন, জি, রাসূল যখন বেরিয়েছেন, তো হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বেরিয়েছেন, সাহাবীরাও বেরিয়েছেন। রাসূল জানাজা পড়তে গেলে সাহাবীরা যাবেন না? আরে বাবা, কথা মনে আছে? একটু আগে বলছিলাম মুসলমানের উপরে মুসলমানের হক কয়টা? বলুন বলুন, কয়টা? ওটা তো মনে নেই আপনাদের? সিত্তু খিসাল, তার ভিতরের একটা হক হলো যখন মারা যায় তো তার জানাজা যায়। তো এই ব্যাপারে রাসূলের এই সুন্নাত পালনের ব্যাপারে সাহাবীরা তো আমাদের চাইতে বেশি এগিয়ে ছিলেন। তো সাদ ইবনে মুআজের জানাজা পড়াতে যাচ্ছেন রাসূলুল্লাহ, তো সাহাবীরাও বেরিয়ে বার হলেন। জি, তা রাসূল থাকতে অন্য কেউ ইমাম হবে? রাসূল নিজে ইমাম হলেন। জি, তো তার জানাজা নামাজ হলো, সাহাবারা কাতার দিয়ে ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে সাদ ইবনে মুআজের জানাজা পড়লেন। লাশ কবরে নিয়ে যাওয়া হলো, তার কবরে তাকে নামিয়ে দেওয়া হলো। নামিয়ে দিয়ে এবারে তার কবরের উপরে যখন মাটি চাপানো হচ্ছিল,
মাটি চাপিয়েও দেওয়া হলো, রসুল তখনও দাঁড়িয়ে। হঠাৎ রসুল্লাহ তাসবিহ পড়তে লাগলেন। কি পড়তে লাগলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিস শরীফের বর্ণনাকারী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, হঠাৎ রাসূলুল্লাহকে দেখলাম, সাব্বাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা। আল্লাহ পাকের নবী তাসবিহ পড়ছিলেন, রাসূলের সুরে সুর মিলিয়ে আমরাও তাসবিহ পড়া শুরু করলাম। সুবহানাল্লাহ। আপনারাও পড়ুন সুবহানাল্লাহ। নবীও পড়তেছেন, সাহাবারাও পড়তেছেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহর বর্ণনা, বেশ কিছুক্ষণ তাসবিহ পড়ার পরে ফাকাব্বারনা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে হঠাৎ আমরা তাকবীর বলতে শুনলাম। আল্লাহর নবী হঠাৎ আওয়াজ দিচ্ছিলেন, খুব উঁচু উঁচু আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাকাব্বারনা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহর বর্ণনা, যখন রাসূলুল্লাহকে তাকবীর পড়তে শুনলাম, রাসূলের সুরে সুর মিলিয়ে আমরাও তাকবীর পড়া শুরু করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যখন সাদ ইবনে মুআযের কবর থেকে বেরিয়ে এলেন, ও বাবাজিরা ভাইরা, রাসূলুল্লাহ আল্লাহ পাকের হাবিব যখন মানে তার तमाम কাজ কমপ্লিট করে বলা যায় একটু ফ্রি হলেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আজব কি বহু মানুষের কবরের ধারে আপনার সঙ্গে গেলাম, বহু মানুষকে আপনি কবরস্থ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিন্তু দাফন করার পরে কবরের ধারে দাঁড়িয়ে আজ আপনি যেগুলো তেলাওয়াত করেছেন, আজ আপনি যেগুলো বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইতিপূর্বে আপনি কোন কবরের ধারে দাঁড়িয়ে এমনটা করেননি গো, কারোর কবরের ধারে দাঁড়িয়ে আপনি কোনদিন তাসবিহ পড়েননি, কারোর কবরের ধারে দাঁড়িয়ে আপনি উঁচু আওয়াজে এইভাবে তাকবীর বলেননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কি হলো হঠাৎ? লিমা সাব্বাহাতা ইয়া রাসূলুল্লাহ সুম্মা কাব্বারতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার সাহাবী সাদ ইবনে মুআযের জানাজা নামাজ আদায় করলেন, হুজুর আমরাও জানাজা পড়লাম, এরপরে তার লাশটাকে কবরে নিয়ে দেওয়া হলো, কবরের ভিতরে নামিয়ে দেওয়া হলো, তার কবরের ভিতরে মাটি দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, কিছুক্ষণের ভিতরেই আমরা শুনতে পেলাম আপনি তাসবিহ পড়ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার সুরে সুর মিলালাম, এরপরে আপনি আবার তাকবীর বলছিলেন, হুজুর আমরা আপনার সুরে সুর মিলালাম, লা সাব্বাহাতা ইয়া রাসূলুল্লাহ সুম্মা কাব্বারতা, হুজুর আপনি আজকে কেন তাসবিহ পড়লেন, কেনই বা আপনি তাকবীর পড়লেন, কেনই বা সাদ ইবনে মুআযের কবরের ধারে দাঁড়িয়ে উঁচু উঁচু আওয়াজে পড়ছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আর আপনি পড়ছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর কেন তাসবিহ পড়ছিলেন, কেন তাকবীর পড়ছিলেন একটু বলুন। ও আমাদের বাবা, রাহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জাবের ইবনে আব্দুল্লাহ ডেকে বললেন, হে আমার সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ, শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাদ ইবনে মুআযের কবরের ভিতরে তাকে রাখবার পরে মাটি চাপিয়ে দিয়ে আমি নবী আমার নিজের চোখে দেখতে পেলাম, লাকাদ তাদায়াকা আলা হাদাল আব্দিস সালিহি কবরুহু, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে চোখে দেখতে পাচ্ছিলাম আমার সাদ ইবনে মুআযের কবরটা সংকীর্ণ হয়ে গেছে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এই দৃশ্যটা দেখে আমি নবী তাসবিহ পড়তে লাগলাম, আমি নবী তাসবিহ পড়তে লাগলাম, তোমরা আমার সুরে সুর মিলিয়ে তাসবিহ পড়তে লাগলে, এরপরে আমি নবী তাকবীর বলতে লাগলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। তোমরা আমার সুরে তাকবীর বলতে লাগলে, আল্লাহ তাআলা আমাদের তাসবিহ আর তাকবীরের আওয়াজের বিনিময়ে তুম্মা ফাররাজাহুল্লাহু আনহু আমার সাদ ইবনে মুআযের কবরটাকে প্রশস্ত করে দিয়েছে। মরা মানুষের জন্য তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ, তেলাওয়াতে কোরআন করলে তারা পায় না, পায় না? জোর করে বলতেছেন না কেন?
এরপরেও যদি বলেন পায় না, তো নবীর এই হাদিস আপনারা না জানেন না, আমি জেনে কোন জায়গায় যাবো? ঘোষপাড়ায়? কথা বলেন। আরে করুলিয়ার মুসলমান ঘরের বাচ্চা যদি নবীর এই হাদিসকে বিশ্বাস না করে, আমি ঘোষপাড়ায় যেয়ে প্রচার করবো? জি, কোরআন শরীফের এতগুলো দলিল, হাদিস শরীফের এতগুলো দলিল, কেউ যদি অবিশ্বাস করে এরপরেও বলে যে জিন্দা মানুষদের দোয়ায়, জিন্দা মানুষদের তেলাওয়াতে, জিন্দা মানুষদের তাকবীরে, জিন্দা মানুষদের তাসবিহে, জিন্দা মানুষদের তাহলিলে, জিন্দা মানুষদের তাহমিদে, জিন্দা মানুষের পঠিত কলেমা মরা মানুষরা পায় না, তাদের কোনো উপকার হয় না। জি, কোরআন আর হাদিসের এতগুলো তথ্য যদি কেউ অস্বীকার করে, সেটার ঈমান থাকবে না, যাবে না। জি হাজিরিনে মজলিস ব্যাখ্যা অনেক দিয়েছি, এই 2 ঘন্টা ধরে একদম ঝাড়া 2 ঘন্টা ওয়াজ করতেছি আমি। একটু লেটে এসেছিলাম, লেট হয়ে গিয়েছিল ইচ্ছার বিরুদ্ধে আর কি। জি, তবে আমার কাছে মেসেজ ছিল যে আমি একটু দেরি করে ফেললেও অসুবিধা হবে না। আলহামদুলিল্লাহ, লম্বা সময় ধরে ওয়াজ করেছি, এতটা আমিও ভাবিনি। তো এতক্ষণে রজের জিস্ট বুঝেছেন যে জিন্দা লোকে মুর্দা দিকের জন্য কিছু করলে আমরা আশা করতে পারি, ওই পর্যন্ত শেষ নয়। ওটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। तमाम পৃথিবীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের যত আলেম আছেন সবাই একমত যে জিন্দা লোকের দোয়ায় মরা লোকের উপকার হয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না। ইমাম আবু হানিফাও তার কিতাবে ফিকহে আকবরের ভিতরে তাই লিখেছেন। ওই ফিকহে আকবরের ব্যাখ্যা করেছেন হযরত মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বিস্তার ব্যাখ্যা করে প্রমাণ করেছেন জিন্দা লোকের দোয়ায় মরা লোকের উপকার হয়। আরেকটু মন খুলে বলুন। আবার এটাও ঠিক, ওই মরা লোকগুলো যে দোয়া করে, এই দোয়া জিন্দা লোকেরা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারে। আমি তো আরো ব্যাখ্যা দিতে গেলে লম্বা সময় দরকার আছে না, দ্যাটস ইম্পসিবল আজকে। জি, তো আমি কবরস্থান উপলক্ষে জলসা হয়তো হয়, প্রতি বছর হয় তো নাকি হয়?